দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে সৌরিনীর এই ছোট্ট নার্সারিটা থেকেই আমি খুব অ্যাফোর্ডেবল প্রাইসে গাছ কিনে এনেছিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। মনোজ সুব্বা, ইনি হলেন নার্সারিটার মালিক মনোজ সুব্বা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লেজি গার্ডেন বাই তনুশ্রী। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই এতগুলো গাছ আমি দার্জিলিং থেকে কিনে এনেছিলাম। এছাড়াও কয়েকটা গাছ আমি ওখান থেকে কালেক্ট করে এনেছি। চলো একে একে দেখানো যাক কী কী গাছ আমি কিনে এনেছি। প্রথমেই যে গাছটা দেখাচ্ছি এটা হলো পিস লিলি গাছ। পিস লিলি গাছ ডিরেক্ট সানলাইট সহ্য করতে পারে না, তাই ইনডিরেক্ট সানলাইটে এই গাছটাকে রাখতে হয়। ইনডোর প্ল্যান্ট হিসাবে এই গাছটা খুবই ভালো। যেহেতু পিস লিলি এয়ার পিউরিফাইং প্ল্যান্ট, তাই বিভিন্ন রকমের টক্সিন রিমুভ করতে পারে। আর এই গাছটা হলো অ্যাজেলিয়া গাছ, পাহাড়ি রাস্তার ধারে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। আর এই গাছটাকে তো তোমরা সবাই চেনো, এটা হলো স্ট্রবেরি গাছ। পাহাড় থেকে গাছ কিনবো আর স্ট্রবেরি গাছ কিনবো না, এটা তো হতেই পারে না। গাছটা যথেষ্ট ঝাঁকড়া দিয়েছে, তার সাথে ছোট একটা রানারও রয়েছে। এরপরে যে গাছটা তোমাদের দেখাচ্ছি সেই গাছটা মরে গেছে। আমি দুটো ফুসিয়া গাছ কিনে এনেছিলাম, তার মধ্যে এটা একটা কয়েকদিন ফুল দিয়েই মরে গেছে, তখন আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। আর এই গাছটা হলো ক্রিসমাস ক্যাকটাস। আমি দুটো কালারের ক্রিসমাস ক্যাকটাস ওখান থেকে কিনে এনেছি। এর আগেও আমি ক্রিসমাস ক্যাকটাস কিনে এনেছিলাম, কিন্তু সেই গাছটা রোদ্দুরে মরে গেছিলো। আর কি সুন্দর পাতাটা দেখো, গোলাপি রঙের ছোট্ট। গাছগুলো কিনে আনার পরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে গাছগুলো এখনও ঠিকঠাক আছে। আর এই গাছটা হলো ক্যামেলিয়া গাছ। ফুলগুলো গোলাপকেও হার মানায়। পাহাড়ি রাস্তার ধারে প্রচুর পরিমাণে এই গাছ দেখতে পাওয়া যায়। অ্যাজেলিয়া আর ক্যামেলিয়া এই দুটো গাছ পাহাড়ে খুব কমন। একটু আগে যে তোমাদের বললাম দুটো ক্রিসমাস ক্যাকটাস কিনে এনেছি, তার মধ্যে এটা হলো আরেকটা। এই গাছটা আগের গাছটার থেকে বেশি হেলদি আর ঝাঁকড়াও প্রচুর। একটা লাল আর একটা গোলাপি কালারের। আগের বছর আমার যে ক্রিসমাস ক্যাকটাস গাছটায় ফুল এসেছিল সেই ছবিটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। এই গাছের ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে, কিন্তু একটাই সমস্যা, গরমকাল আসলেই আমি এই গাছগুলোকে আর বাঁচাতে পারি না, গাছগুলো মরে যায়। আর এটা হলো সেই অ্যাজেলিয়া গাছ, গোলাপি রঙের একটা শেড, পিচ পিঙ্ক কালার হবে খুব সম্ভবত, আমি তোমাদের সাথে শেয়ার করছি। ফুলটার মধ্যে দুটো পিঙ্ক কালারের শেড আছে। এই কালারটা দেখেই আমি কিনে এনেছিলাম, খুবই সুন্দর। বাড়িতে আনার পরে বেশ কয়েকটা ফুল আমাকে দিয়েছে এই গাছটা, আর এখনো কয়েকটা কুড়ি আছে। পাহাড়ে এই ফুলগুলো খুব ভালোভাবে গ্রো করে, দেখা যাক আমাদের এই ওয়েদারে কেমন হবে। এরপরেই যে গাছটা রয়েছে এটা হলো ফুসিয়া গাছ। এই গাছগুলো আমাদের এখানে কেন বাঁচলো না বুঝতে পারলাম না। একটা গাছ তো মরেই গেছে, আর এই গাছটাও প্রায় মৃতপ্রায় হয়ে। পাতাগুলো দেখতে জংলি পাতার মতো, আর পাহাড়ি অঞ্চলে এই গাছ প্রচুর জঙ্গলের মতো হয়ে থাকে, আর খুবই ইজিলি নাকি ওখানে গ্রো করে। আমি ওখানকার লোকাল লোকেদের জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু আমাদের এখানে পাতা পচা সারে লাগিয়েও গাছগুলো গ্রো করেনি। ফুসিয়া ফুলগুলো দেখতে এতটাই ভালো লাগে যে প্রত্যেক বছরই আমি এই গাছটা নিয়ে আসি। আমি আগের বছরও দার্জিলিং থেকে এই গাছ এনেছিলাম, বাঁচাতে পারিনি। আপাতত এই পিস লিলি গাছটাকেই এখন প্রতিস্থাপন করব। সেই ভিডিও আমার চ্যানেলে শর্টসে দেওয়া থাকবে, গিয়ে দেখে নিতে পারো। এই পিস লিলি গাছটাকে অ্যাজ আ ইনডোর প্ল্যান্ট আমি গ্রো করব আমার ঘরে রাখার জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দার্জিলিংয়ের নার্সারির ডিটেলসটা আমি দিয়ে রাখছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতেই পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।